সুবিধা পার্টি এলাকাবাসী, সুবিধা পার্টি এলাকাবাসী, আমি আপনার মাইয়া গো অতুকু, আমি আপনাদের ব্যাপারকে ভালোবাসি। এর পিনেই তো প্রত্যেক দিন ভোরবেলা আপনাকে ঘুম ভাঙাইতে চলে আসি। আসুক্কা যারা যারা এখন তোমায় ঘুম থেকে উঠতে পারেন নাই, তত্তরি কইরা লঙ্গি কাঁচা মাইরা ঘুম থেকে উঠিয়া সেহিরি কইরা নেন। আর যারা যারা ভালো ভালো তরকারি রাঁধছেন মগদারে পাঠাইয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ও মাই ডিয়ার বাতার, ঘুমে কিন্তু ওঠো, সেই সময় হইয়া গেছে। এ ওঠো না, এ গোলাপে ওঠ। সর্বনাশ, কানের চোটে লঙ্গি ইচ্ছা করছে, এরপর হে ওঠে না। এ হালা ফালা ওঠ। আরে মোর সুবহানাল্লাহ, আবার লঙ্গি বিছাইয়া হইছে। যাক, তোর একটা ব্যবস্থা আমি করতে আসি। তোর আজকে পানি পাক্কা মাইরে এরপর ঘুমের তো উডামু। এ চোর চোর চোর, এ কি হইলো? তুমি পানি দিলা কে আমারে? সোনা সোনা বাতারে ঘর বাতার, জলদি কইরে ওর ছেড়ি সময় হয়ে গেছে। সময় গেলে কা তো পানি দাও, তোর কপালে জড়বে না। আমি কয়টা লঙ্গিলো শিগগিরি আব্বা দা তো খলাইয়া যা। এই আগে তুমি না আমারে আগে দিয়ে উদ্বোধন করো। আমি তোমারে ভালোবাসি না। ওই যে গরুর গোশতটা ওইটা দাও। ওই যে আড্ডিটা লোক একটু গোশত বেজে রয়েছে, ওইটা দাও আমারে। আহারে কলজার টুকরাটা আমার দিকে চাইয়ে রয়েছে, কলজার টুকরাটা আমারে দাও। আর তুমি একলা খাইবে নাকি? আমি খাইতাম না, বেড়া বিডি সুমান্য দিকা দাও। সব দিয়ে নেবে নাকি? আর কি দরকার? আচ্ছা দাও। আমি আবার আলু খাইতে পারি না, এটা তোমারে দিলাম, তুমি খাও। আমি তোমারে ভালোবাসি তো। এবারে তাড়াতাড়ি খা, আজান দিয়ে দিতে আছে, জলদি খাও। সেহিরি খাবার আর মাত্র 10 মাইল বাকি আছে। কি কইলাম তুকু? 10 মিনিট বাকি আছে। সেহিরি খাবার আর মাত্র 5 মিনিট বাকি আছে। কি আর মাত্র 5 মিনিট আছে? আর মাত্র 2 মিনিট আছে। আর মাত্র 1 মিটার আছে। সেহিরি খাওয়ার সময় শেষ। আর কেউ ভুল কইরা পাতিলায় হাত মারবেন না। এখনই ফজরের আজান দেবে, সেগা মাইরা না ঘুমাইয়া মসজিদে চলে আসে। এই সালসা বেগম, নামাজ পড়তে গেলাম, দর করতাছে গো, শয়তানি ধরে আবার। না কোন শয়তানে ধরবে না, তুমি তো সবচেয়ে বড় শয়তান। যাও বাজান, আল্লাহর নাম লইয়া মসজিদে যাও। এই দেখে কালা বেডা, এই চোর এখানে ঘুমিয়ে আছো। চোরের ঘর বস্তার ভিতরে বর, আমার তেলের বোতলে যাইতেছে খারা, গোলামের পো তোর মাথারে বিচার দিব খারা। কি করবো রে, আমার বোতল কত ভালো মানুষ আছে রে। আমার বাতারে জানার আগে তেলের বোতল আমার চিরুনি চেক মেরে খুঁজে বার করতেই হইবে, নাইলে আমার 17 নাম্বার তালাকটা আবার সে দিয়েই যাবে। এখন আমি কি করবো রে, ওরে তেলের বোতল রে। আস্তাগফিরুল্লাহ। এ জুতা গেল কই? কেন দে একটা জুতাও নাই। আমার জুতা গেল কই? এন্দা পড়ছি নি আবার, এন্দাও তো নাই। না, আমার জুতা তো এত বেয়াদব না। গেল কই? নাকি জুতা চুরই লয়ে গেল গা? ইস, আমি এতই ভাগ্যবতী গেলাম গা, শেষমেশ আমার জুতাটাই চুরে লয়ে গেল। রাখ, আজকে জুতা চালান দিমু, চুরের বাচ্চা। শালার চোরেরা আর কোনো কাম পায় নাই। রোজা রমজানের দিন আমার জুতারে লয়ে গেছে, মসজিদে আইও শান্তি পাই না। চোরের নানির আমি কিও সাত সকাল কেন খালি ভাই কি শহীদ মিনার ফুল দিতে গেছিলে? ফাইলামি করেন নাকি? পাগলা করে তো ছুটি লইছেন মিয়া। যে 7 সকালবেলা খালি ভাই আমি শহীদ মিনার ফুল দিতাম মিয়া। তাহলে আন্নার ভাই জুতা কো, আন্নার ভাই উদাম কে খালি কে আন্নার ভাও? আরে ভাই আর কোয়েন না, সকালবেলা গেছি মসজিদে নামাজ পড়তে, কোন ইমানদার চুরে জানি আমার যে জানি জায়গা এডি তো কইবেন। ও ভাই আমার নিচের দিকে সান। কিও দুই ভাই দুই জুতাকে? দুই ভাই দুই জুতা ওই ভাই মানেটা তো বুঝলাম না। আরে মেয়ে দুই ভাই দুই জুতা দেখ কই? মানুষে মসজিদে জুতা চুরি করতারে না, জুতা হারাই তারে না, বুঝলেন নাই? ওমা মেগো ভাই, আমনে মাথায় এত বুদ্ধি? আরে মিয়া কুলদা হেই ডই নয়, আমার জুতার ভিতরে
পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আমার জুতা চুরি করবো তো দূরের থাক, আমার জুতা কে ভালো লাগতো না আমার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ছাড়া। কিছু বুঝছেন ভাই আপনি কঠিন একটা কথা কইছেন, আমি আজকে দুই ভাই দুই জুতা বিন্দা বসে যাবো। ঠিক আছে ভাই, আমি আপনাকে কঠিন একটা বুদ্ধি দিয়ে দিলাম, আমার ইত্যাদি দাওয়াতটা দিয়ে দিন। আচ্ছা আপনাকে ভাই তো আমার দাওয়াত। সবকিছু সস্তা সস্তা ব্যবস্থা বেরোলন। আরে বাবা রে, আপনি ব্যাগ হস্তায় দিয়া লাইতেছেন, এত হস্তা শাকসবজির দাম। আচ্ছা ভাই, আলু কত কেজি? আলু 35 টাকা কেজি, আপনি নিলে 32 টাকা, আপনার লেগে 3 টাকা ছাড়। কিন্তু কেউ তো কইতে পারবেন না। 3টিয়া ছাড় না বেশি ছাড় দিয়া লাইছেন? আচ্ছা এই শসা কত কেজি? শশা 90 টাকা কেজি, আপনি নিলে 88 টাকা, আপনার লেগে 2 টাকা ছাড়। কিন্তু কেউ কিছু কইতে পারবেন না। শসা বলো 88 টাকা কেজি। শসা আর কিনা খাইতে হবে না চাষ করে খাইতে হবে? এ শসা না আগে 30 টাকা কেজি আছিল, এখন এত দাম কাহা? ভাই রোজা আইছে তো এর লেগে দামটা একটু বেশি। দেখছো রোজা আইছে বলে দেখে বলে এত দাম। আচ্ছা লেবু কয়টা আলি আয়? লেবু 40 টাকা আলি, আপনি নিলে 39 টাকা, আপনার লেগে 1 টাকা ডিসকাউন্ট কোম্পানি ছাড়তে। আহারে আমার সোনার বাংলাদেশ, দামের নাই তো শেষ। পুরো রমজান মাসটা আইলে বেবাক দুর্নইতে প্রত্যেকটা দেশে জিনিসপত্রের দাম থাকে কম, আর আমার সোনার উপর বাংলাদেশে রমজান মাসটা আইলে জুতা সিলেক্টে গেল মুসির দাম বাইরে যায়। আই লাভ ইউ বাজান। কি? না না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তোমার দেখে মনে হইতেছে তুমি আজকে রোজা রাখছো। হয় রাখছি কি কইবেন কোন? না, তোমার চেহারা দেখলেই বোঝা যায় তুমি আজকে রোজা রাখছো। আহারে, রোজা রাখতে একেবারে চেহারাটা হুগেলে চাবা হুচ্ছির মতো হয়ে গেছে। আরে না, আমার চেহারা এরকমই নায়কের মতন। কি কইবেন হেডা কোন? না, আমি কইতে চাইছিলাম কি, আমার এলাকায় বেমালা মানুগুদারে হুঁচি কি তোমরা পুলিশেরা বলে মানুগুদারেতে ঘুষ খাইয়া আমাইরে খাইয়া বল মানুষ অনেক উপকার করো। এই কারণে আমার অনেক শখ আছে এই রোজা রমজান মাসে যদি তোমাকে মতে এই এতিম শহীদার গো আমি দুগা ইফতারি খাওয়াইয়া আমার সেই পরকীয়া প্রেমের গুনাহগুলো যদি একটু মাফ করতে পারতাম, আল্লাহ যদি তৌফিক দিতে। সেই তৌফিক আর হইলে না। কোন এক এতিম অসহায় সরাইয়া আমার এই তেলের বোতল চুরি করে লেগেছে। এরপরে আমি ওই আলুর চপ বেগুনি কুমারি এইসব আর ভাগ্যে তোমাকে খাওয়াইতে পারি নাই। এই দুঃখ আমি কারে কমু? আমার লাং ভাতারেও আমি কইতে পারি না এই কথা। চাচি আপনি কোনো চিন্তা করেন না, আমার এই পোশাকের কসম, আমার এই খাইয়া রোজার চিপসের কসম, চোর আপনার সামনে আন্না সারমু ইনশাআল্লাহ। পুষ্পা শিবাল্লি ম্যানা মাদাত ফালসি। বাজার আর গান গাইও না, কবিরাজের ঝামেলা আছে। তুমি যাইয়া চোর ধরে গিয়া যাও, আমার আশীর্বাদ তোমার লাগে আছে। যাও। বড় ভাই, হ্যাঁ তাড়াতাড়ি ইফতারি সময় হয়ে গেছে, টিয়াটা দেন। ওরে বেটা, সময় না। এই খারাপ, তোর যে মই প্রতিদিন 500 করে টাকা দেই, তুই কি মসজিদে ইফতারির জন্য দাও নাকি নিজেই খাও? কি আমার কি আপনার কম দামি খোর মনে হয়? আমি নিজের হাতে যাই মসজিদে 500 টাকার ইফতারি কিনে দিয়ে। নিজের হাতে ইফতারি দাও কই? মসজিদের মাইক দিয়ে তো একদিন শুনলাম না যে জাহিদুল ইসলাম জাহিদ বিশিষ্ট ব্যবসায়ী মসজিদে ইফতারির জন্য 500 টাকা দিছে। কই কইলো না কা? আরে বাবা, আপনার নাম কইছে তো। কইছে? কইছে কালকে তো কইলো না। আরে যে কইলে নাকি মসজিদের মাইক দিয়ে আপনার নামটা কইতে লইছে মিলাদের সময়, এই কইলে দারাম করে মসজিদের মাইক গেছে নষ্ট হয়ে। মাইক নষ্ট হয়ে গেছিল মানে? কই কালকে তো আমি ওই মসজিদে নামাজ পড়ছি, তোর তো দেখলাম না। আর মাইকও তো নষ্ট ছিল না। না তোর আর দেয়া দিয়া কোনো বিশ্বাস নেই। আচ্ছা আপনি দেন বা না দেন এতে কোনো যায় আসে না, আমি বহুত কামাইছি আপনাতে। আচ্ছা ভাবি, আপনার সয়াবিন তেল কিনে লয়ে যাইতে কইছে। আর কি কইছে? আর আমার যাইতে কইছে। কি হইছে? তোর যাইতে কইছে কে? ওই রাতের বেলা কি তরকারি জানি রানবে, এখানে কইছে তুমি আইও, তোমার দাওয়া। চাইয়া দেখো জিনিসপত্রের এত দাম, ওই আবার মানুষের দাওয়াত দেয়। এ ভাই এমনি আমি আছি অভাবে। ওস্তাদ আমি একটা কথা শুনছি, হ্যাঁ গো। আমি শুনছি কি কারিগর যদি অভাবে থাকে তাহলে কারিগরের বউ বলে হারকিতের লগে ভাগ্যে যায়। কি কইলি? এটা আমি শুনছি। এই লেগে তো কই বউ আমার কথা শুনো না কে? নাটের গুড়া তাহলে তুই আমার কথা বাদ যাবি না, আর যদিও বাদ যাস আমার ঘরে ঢুকবি না তুই।
ঠিক আছে? আর তোর এই যে দাওয়াত দিছে না, দাওয়াত মাও সব ক্যান্সেল। না, এই দুনিয়ার মধ্যে কারোর উপরে বিশ্বাস নাই। মসজিদের ইফতারের জন্য 500 করে প্রতিদিন দিয়া দেয়, ওই ডলে মসজিদের পিছিয়ে গিয়া। আরে আমি যাও। তেলের বোতল আমার আজকে দিনের মধ্যে ব্যস্ত হইব, বেচছে আমার বাচ্চা ডাইল লইয়া যাইতে হইব, না ব্যস্ত হলে আমার বউ পোলা বাইতে লইয়া কষ্ট হয়ে যাবো গা। তেলের বোতলটা আমি কই বেশি এই গুল্লা যাই দেখো তো আর ধরতে পারো নি চোর মোর এটা তগল দাও এইদিকে ওই যে পুলিশের কাছে বুঝি অনেক টাকা থাকে, আজকে আমার পুলিশের কাছে ব্যস্ত হইব, যাই আজকে হের কাছে বেশি। সালাম স্যার, আপনার বউরে ভালোবেসে একটা তেলের বোতল আনছিলাম স্যার। সরি স্যার, আরে আপনার বউরে ভালোবেসে না, আপনারা ভালোবেসে একটা তেলের বোতল আনছি স্যার, অনেক কম দাম স্যার, যদি কিনেন আপনি স্যার। একবারে কম দাম না হ্যাঁ স্যার, একদম কম দাম স্যার। আরে মিয়া ছাড়েন মিয়া, আমি চোর নাকি মিয়া? আর আমি কি চুরি করে আনছি নাকি মিয়া? আর আমি চোর হইলে মিয়া লোক খারাপ না, আর খারাপ লোক কখনো চুরি করতে পারে না। হ্যাঁ ঠিক বলছি। এই মিয়া তুমি যারে পারো ওরে ধরো, একটা ভদ্রলোকের ধরছো। হে মিয়া, হে আমার জন্য একটা তেলের বোতল আনছে, জানো তুমি তেলের বোতলের দাম কত? আর তাছাড়া মিয়া উনি নিজের মুখেই তো বলছে উনি চোর হইলো লোক খারাপ না। চোর হইলো লোক খারাপ না মানে উনি চোর। সাইডা দেছস তুমি দেছস সাইডা। স্যার আমনেই তো। আমি কি? আমি পুলিশ অফিসার, যা চোর ধরতে যাবে না, ধরো রে। তোর একটা ভাড়া দিব, তোর তেলের বোতল আমার তোকে। হ্যাঁ ভাই রং সাইডে গেছে ভাই, দেন দেন ভাই দেন ভাই, কারণ ভাই এই তেলের বোতলটা যখন আপনার হাতে গেছে গা ভাই, তাহলে এই তেলের রাশিটা বুঝে আপনারই ভাই, এই তেলটা আপনার কাছে আমি বেচমু ভাই। বুঝবি? হ্যাঁ ভাই। কত বেচবি কত? ভাই আপনি আমার চোরের মজুরিটা ভাই দিয়া দেন। ও তেল ঠিক আছে তো, কোনো ভেজাল আছে না ভাই কোনো ভেজাল না ভাই, একদম ইনটেক তেল ভাই, এই তেলটা ভাই আপনি হুন্ডারও চালাইতে পারবেন ভাই। হ্যাঁ ভাই। দেখ জাদুম তাইলে চুরি মাল ভাই যা দিচ্ছেন তাইলে ভাই দিনের খরচটা চলে যাইব। গান দেখো। আমি কত কায়দা কইরা চোর দ্বারা ধরতে লইছি, আর তুই কিন্তু স্যার চাপ, কোনো কথা হবে না, পাও জায়গা। ওই যে স্যার তেল লই আইতাছে। ঠিক আছে, আরে ধর হ্যাঁ নির্গত চোর। ওই মা গো মা, এটা আমার বাপ টাকা ইয়া ভাঙাইছে আমার বাচ্চা। ওই আরে ধর। হ্যাঁ না আপনার ক্ষমা তো দেখতে দেখা যায় একদম ভাদ্র মাসের ও থুকু বজ্রগরের সন্তানের মতো। তাই পুষ্কুনি বড় কই গেল, এই তেলের বোতল চুরি করছেন কিসের জন্য? ওই মিয়া, আমি খালি নেটওয়ার্ক ছাড়া আপনার কথা কোন, আমি চুরি করি নাই, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম। আরে ছাড়েন রে ভাই, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, একলো ভাই আমার ঘরে খাবার নাই, এই তেলটা নিয়ে আসছি, চাল কিনবো, ওই রান্নু, দয়া করে কিনেন। আমি কিনে আনছি। আপনি একজন লোকের দ্বারা কিনছেন? হ্যাঁ। লোক কি একটু কারিগরি সাংলা হুংলা কোন দিক দিয়ে গেছে? এই যে ওই বিল্ডিং এর সীমা দিয়ে গেছে। যেহেতু আপনি চুরি কিন্তু মাল কিনছেন, তাহলে সাইনটি ইয়েস স্যার হাতিয়া ওই দুইজন ভাই আটক করো। স্যার দুজন কই? এই যে ও সরি তেলের বোতল আর ওরে আটক করো, চোরাই কিন্তু মাল কিনছে এর অপরাধে। আচ্ছা আমি চোরের ধরতে আসি ভাই, এটা কি এই রাস্তা দিয়ে গেছে? হয়ে গেছে। আপনি থানায় আহেন ভাই এই মিয়া সুতেন। এই যে ভাই, আপনারা খারাপ রয়েছেন আমার দইরা, চোর যে শয়তান মোটা কাটা, ওই সার একলা পারতো না, আমরাও যান সাথে। আপনি তো ঠিক কইছেন কথাটা। হ্যাঁ চলতেন। আচ্ছা ঠিক আছে, আপনি না থাকেন কইলাম। আরে তেল কই যান, তেল যাইতে গেলে কষ্ট হইব। আমি এনে খারাইলাম, আপনি কি আর ধরলেন? আমরা দুই ভাই মিলে একসাথে থানায় যাবো, আপনারা অ্যারেস্ট করবেন, আমরা যাবো, জান তো। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আপনি বাঁচাইলেন, আপনার উপরে আমার ভরসা আছে। আচ্ছা আমি রোজ থেকে বেশি কথা কইতাম না, আমার কথা না। চোরটারে ধরতে পারলাম না, আরে ধরতে হলে আমার বুদ্ধি খাটাই এয়ারপোর্ট ধরতে হবে। কি হাবিলদার? ইয়েস স্যার। তুমি এ জায়গায় কেন? ওই লোক কোথায়? স্যার ওর ওই জায়গায় দাঁড়া করায় রাখছি, ওই বলছে চোর ধরা পর্যন্ত লড়বো না, চোর ধরলে 4 জন এক লগে জেলে যাবো। নাচ করছে, চোরের লোক বলে চলে যাবে, ওই চাইয়ে দেখবে না চোর। আরে সব নাচ করছে, এই লোকের সাইডে দিচ্ছে আমার তেলের বোতল ধরা রে বাবা। ভাই 1 কেজি চাল 1 কেজি ডাল দেন তো। কিরে সোরা, তুই বলে মানুষের দ্বারা তেল চুরি করে বেচোস, আমাকে দ্বারাও তো ব্যস্ত রোজ। আমি তোর গাড়ি ভাড়া টাকাটা দিয়ে দিলাম, তুই দূর দূরান্ত থেকে চুরি করে আমার কাছে বিক্রি করলি কম দামে। চোর মিয়া ভাও কথা কোন মিয়া,
চুরি তো মিয়া আপনার মতন দন্দাজ গো লাগি কইরা খাওয়ান লাগে মিয়া জিনিসপত্র যে দাম বাড়াইছেন মিয়া আঙ্গ এই জিনিসপত্র কিনানোর মতো সমর্থ আছে মিয়া এ হালার ফালা আমরা কি জিনিসপত্র বানাই নাকি জন্ম দিই? আমরা অত বেশি টাকা দিয়ে কিনে আনি পাইকারি। কয়টা টাকা ভিক্ষা দেন বাজান, আমি অন্ধ মানুষ। আরে মিয়া কি আর আপনি অন্ধ মিয়া? আপনি অন্ধ হলে আপনি আমার দেখলেন কেমনে মিয়া? না 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 না, আমি তোমার দেখি নাই, তুমি জানি কোথায় বাজান? আর দোকানদার কমে গুনতে আর মিয়া তন্দার এদিকে না মিয়া তন্দার এদিকে। দোকানদার বাজান আমার কয়টা টাকা ভিক্ষা দেন। আমি রোজা রাখার জন্য আমি সকালতে দইরা দুপুর পর্যন্ত না খাইয়ে রয়েছি। না বাবা, আমি ভিক্ষা শিক্ষা দিতে পারবো না। তুমি তো আমার বাহির খাতায় লিখে রাখো, আমি তোমার পরে দিয়ে দিব মনে। এমনি আমি বাহি দিতে দিতে আমার দোকান শেষ। ভাই আমার এক কাছে ডিম দেন তো। কি রে ভাই, তুমি যে ডিমের খাসি নেবা, তোমার হাত কই? কি ধরে নিবা? ভাই আমার হাত সরে লয়ে গেছে ভাই। তোমার হাত চোরে নিছে গা? আহারে কি জ্বালা! চোর চোরটার বাংলাদেশ সব শেষ। আরে কাকা আপনি আমারও বিরক্ত করতেছেন কাকা। আপনি আমার কাছ থেকে ভিক্ষা নিবেন? না বাজান, আমরা ভিক্ষা নিতে আই নাই, আমরা তোমার নিতে আইছি। ধর রে, আরে ধর, আমরা হইছি পুলিশের লোক। তুমি ওই চাষির তেলের বোতল চুরি করছো কি না? কি করবো স্যার, আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই স্যার। চুরি আমার পেশা না, আমি অভাবে পড়ে স্যার চুরি করি। জিনিসপত্র যেই দাম, অনেক একটা সরকারি কর্মকর্তারও দেশের মধ্যে চলতে স্যার কষ্ট হয়ে যায়। এই রমজান মাসে যে 2 টাকা কামাই কইরা বাজার সদাই কইরা রমজান পালন করবো স্যার, এইটাও আমার তৌফিক নাই। চাল ডাল তেল স্যার, শাক সবজি ফল ফলাদি আমি এই বাংলাদেশই স্যার বেশি। অন্য অন্য রাষ্ট্রে এই রমজান মাসে সবকিছুর দাম কম থাকে, আর আঙ্গ এই বাংলাদেশে ওই সবকিছুর দাম স্যার বেশি। এটি কি কিনা খাওয়ানোর মতন তো ক্ষমতা আঙ্গ আছে স্যার? আপনি কোন স্যার, আমাদের মতন সাধারণ জনগণ কি এভাবে চলা সম্ভব স্যার? তাই সকল উৎপাদনকারীদের উচিত সাধারণ জনগণের পরিস্থিতি ও অবস্থার উপর বিবেচনা করে পণ্যের মান ও দাম নির্ধারণ করা, যাতে করে সাধারণ জনগণ দৈনন্দিন জীবনে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করতে পারে তার সাধ্যের মধ্যে। এছাড়াও আরো বড় বড় ব্যবসায়ীরা আছে যারা সারা বছর পণ্যগুলোকে মজুত করে রেখে পবিত্র মাহে রমজান মাস আসলে সাধারণ জনগণের গলা শুকিয়ে ব্যাপক অর্থে ফল ফলাদি পণ্যদ্রব্যগুলোকে বিক্রয় করে থাকে। এতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকেদের তা কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। আমাদের সমাজের চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা রমজান মাসে যে ভালো খাবার খেয়ে যে তার রমজান পালন করবে সেই অবস্থাও তাদের থাকে না। দিন শেষে দেখা যায় কি আমরা মানুষের ক্ষতি করছি। আরেকটা কথা সকল রোজাদার ভাই বোন ও মা বোনদের উদ্দেশ্যে বলি, আমরা পুরুষ লোকেরা যখন সেহরি খেয়ে ফজর নামাজ পড়তে চলে যায় তখন কিন্তু বাড়িতে মা বোনেরা এক আল্লাহর ইবাদতের উপর মশগুল থাকে। তখন সমাজের কিছু ভিন্ন প্রজাতির মানুষ আছে যাদের ভয় আল্লাহর ভিতরে না থাকার কারণে তারা বাড়িতে এই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চুরি অথবা অপকর্ম করে থাকে। এতে করে কিন্তু মানুষের নানা ধরনের ক্ষতি হয়ে থাকে। যেহেতু মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা দুনিয়া থেকে উঠে গেছে, তাই সকলের এই ব্যাপারে সাবধান হওয়া দরকার। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনকি রমজান মাসের রোজাগুলো পালন করুন। আসসালামু আলাইকুম।